তিনি তখন খলিফাতুল মুসলিমিন মানে রাষ্ট্রপ্রধান। আমরা এখন যে বলি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বলি, তিনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান। মসজিদে তিনি খুতবা দিতেছেন। শুনেছেন মনে হয় ঘটনাটা? দেখি আমরা কারা কারা শুনছি। মশহুর ঘটনা, তো বারবার বলা হয়। জি আলহামদুলিল্লাহ। মসজিদে তিনি খুতবা দিচ্ছেন, তখন একজন মুসল্লি বলতেছেন যে আমিরুল মুমিনিন, আপনার কথা একটু পরে শুনবো, আমার একটা প্রশ্নের জবাব দেন। প্রশ্ন কি? যে প্রশ্ন হলো, বাইতুল মাল থেকে আমাদের জন্য বরাদ্দকৃত মানে অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিয়েছিলেন যে কাপড় পাইছি, আমাদের তো এত লম্বা জামা হয়েছে না, আপনারটা এত লম্বা হইলো কেমনে? ঠিক আছে কি ওয়াজ? তখন কি হয়েছিল ঘটনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা পুলিশ প্রধানকে ডাকছেন, এই এটা ধরে নিয়ে জেলে ভরে দাও। ঠিক আছে? এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে নাকি? এটা করছিলেন? তিনি কি বলেছিলেন? তিনি খুতবা থামায় দিছেন, থামায় দিয়ে তিনি তার জবাব দিলেন। বলেন যে আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেও ছিলেন। উত্তরটা কি আসলো? যে আসলে যে পরিমাণ কাপড় এটা দিয়ে ওনার সাইজে হয় না, মানে ছেলের কাপড় আর বাবার কাপড় মিলে জামা বানাইছে। সুবহানাল্লাহ পড়বো কিনা? সুবহানাল্লাহ। ঘটনাটা আপনারা সবাই জানেন। আমি ঘটনা বলা উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্যের জায়গাটা অন্য জায়গায়। এই ঘটনা থেকে এক নাম্বার কথা হলো যে যিনি রাষ্ট্রপ্রধান, যিনি সরকার প্রধান, তিনি জমায় দাঁড়িয়েছেন, খুতবা দিবেন, নামাজ পড়াবেন। ঠিক আছে? ঠিক। তাহলে আমাদের রাষ্ট্রপ্রধান আর সরকার প্রধানরা কি জমা পড়াইতে পারে? না, পারে না। খুতবায় দাঁড়াইছিল? জি না। হ্যাঁ, তারা কি রাখে জানেন? তারা একজন নামে ধর্মমন্ত্রী রাখে। বাংলাদেশের ইতিহাসে ধর্মমন্ত্রী দুই একবার মাওলানা সাহেবকে দেওয়া হয়েছিল। আবার এর মধ্যে বিগত আমলে আমরা দেখছি বিভিন্ন আমলে ধর্মমন্ত্রী দিছে, মাওলানা সাহেব না, দাড়ি টুপি রাখাইয়া মোটামুটি সাইজ ধরাইছে মনে হয় দিছে, কিন্তু উনি ভালো করে খুতবা দিবে দূরের কথা, ভালো করে তেলাওয়াতও জানে কিনা সন্দেহ আছে। আমি নাম ধরে বললাম না, বাংলাদেশের ইতিহাস আছে। তাইলে আমরা খোলাফায়ে রাশেদার জীবন আচরণ এবং তাদের রাষ্ট্র পরিচালনার নীতি থেকে যেটা শিখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই যে যিনি রাষ্ট্রপ্রধান, যিনি সরকার প্রধান, তিনি আবার মসজিদের ইমাম, তিনি আবার জাতির রাহবার, তিনি আবার জাতিকে হেদায়েতের রাস্তায় আহ্বানকারী একজন শ্রেষ্ঠ দায়ী। তাইলে ওই জায়গার আমাদের মধ্যে, আমাদের দেশের প্রচলিত পন্থার মধ্যে পার্থক্য আছে কিনা? দুই নম্বর হলো যে তিনি এমন রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্রপ্রধানের কাছে জনগণ তাদের প্রশ্ন করে উত্তর আদায় করে নেয় এবং এই ক্ষেত্রে কোনো ভয়ভীতি নাই। কোনো ভয়ভীতি আছে? এবং সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান জবাব দিতে বাধ্য থাকেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার প্রিয় ভাইরা, আরেকটা মজার ঘটনা হলো, একবার খলিফাতুল মুসলিমিন তিনি আপনার তার স্ত্রীর একটা পরামর্শ ছিল যে সামনে ঈদ আছে, ঈদ উপলক্ষে আনন্দের ব্যাপার আছে, ঘরে তেমন কিছু নাই, তো একটু অগ্রিম বেতনটা মানে সম্মানীটা নেওয়া যায় কিনা। কিন্তু ওনার অধীনে যিনি বাইতুল মাল মানে অর্থমন্ত্রী কেমন দেখেন, রাষ্ট্রপ্রধান যখন এটা প্রস্তাব পেশ করলেন তখন তিনি সাহস করে বললেন, আমিরুল মুমিনিন, দুইটা প্রশ্নের উত্তর দিলে পরে আমি এই কাজটা করতে পারি। দুইটা প্রশ্ন কি? এক নম্বর হলো যে আগামী যে ঈদ বা যে সময়ের কথা আপনি বলতেছেন অগ্রিম আপনি সম্মানীটা নেবেন, সেই দিন পর্যন্ত আপনি দুনিয়ায় বাঁচবেন, এই নিশ্চয়তা আপনার আছে কিনা? আছে? দুই নম্বর হলো আপনি বাঁচলেন ভালো কথা, কিন্তু বাঁচলেও জনগণ আপনাকে আমিরুল মুমিনিন হিসাবে রাখবে দায়িত্বে, এটার কোনো নিশ্চয়তা আছে কিনা? যদি দিতে পারেন আমি দিয়ে দেব। কোনো জবাব নাই, কোনো জবাব নাই। বলছেন আমার আর লাগবে না, আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ পড়বো না? সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাইলে সেই আমিরুল মুমিনিন
আমাদের সমস্ত আমিরুল মোমিনিন যারা আছেন, 4জন খলিফা, 4জনেই কিন্তু আমিরুল মোমিনিন। যখন যিনি দায়িত্বে আসতেন তার উপাধি ছিল আমিরুল মোমিনিন। তো ওমরের আরেকটা মজার ঘটনা আছে, অনেক ঘটনা আছে। তিনি ছদ্মবেশে একাকী বেরোয় যেতেন, দেখতেন মানুষের কি সমস্যা আছে, কার কি অসুবিধা আছে। তো তিনি একবার ঘুরতে ঘুরতে গেলেন, এগুলো কিন্তু হুজুরদের মানে শোনান ওয়াজের ঘটনা বলতেছি। তিনি একবার গেলেন, গিয়ে দেখলেন যে দূরে এক জায়গায় দেখা গেল একজন মা একটা আপনার